আচ্ছা, ইতিমধ্যে আমরা ব্রোকারের টাইপ সম্পর্কে জেনেছি। এখন কথা বলবো যে একটা রিলায়েবল ব্রোকার চুজ করার জন্য আপনার কি কি বিষয় দেখতে হবে। এখানে যে 6টা বিষয় আমি উল্লেখ করেছি, এই 6টা বিষয় যদি কোনো ব্রোকারে আপনি পেয়ে যান, তাহলে সেই ব্রোকারটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে রেগুলেশন বা লাইসেন্স। ওই ব্রোকারটা কোন জায়গা থেকে, কোন ফিনান্সিয়াল অথরিটি থেকে লাইসেন্স নিয়েছে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। যদি সঠিক লাইসেন্স থাকে তাহলে আপনি সেই ব্রোকারটাকে ধরে নিতে পারেন যে মূলত ট্রাস্টেড একটা ব্রোকার এবং তারা কখনোই আপনার সাথে স্ক্যাম করবে না, বা স্ক্যাম করতে চাইলেও তারা কিন্তু বিভিন্নভাবে, যেহেতু লাইসেন্স নিয়েছে অবশ্যই সেখানেও তাদের বাধ্যবাধকতা রয়েছে। তারপরে সেটা হচ্ছে ট্রেডিং কস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি ট্রেড করবেন সব সময়, যখন আপনি ট্রেড এন্ট্রি নেবেন তখন কি পরিমাণ স্প্রেড থাকতেছে, কমিশন কীরকম নিতেছে, তারা কমিশন অ্যাকাউন্টে কিভাবে কমিশন নিতেছে, বা স্প্রেডের অ্যাকাউন্টে মানে কত স্প্রেড রাখতেছে সব সময়, সেটা আপনাকে দেখতে হবে। যেটা সবচেয়ে লোয়েস্ট হবে সেরকম একটা ট্রেডিং ব্রোকার আপনাকে চুজ করতে হবে। তারপরে যেটা হচ্ছে ট্রেডিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোন কোন কারেন্সি পেয়ারগুলো তারা অফার করতেছে, বা কোন কোন মেটাল বা কোন কোন কমোডিটিসগুলো তারা অফার করতেছে সেগুলো আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে ট্রেডিং ইনস্ট্রুমেন্টগুলো আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস কেমন? আপনি ধরেন কোনো একটা সমস্যায় পড়লেন, ডিপোজিট করছেন বা উইথড্র করছেন, আপনার কোনো একটা সমস্যা হয়ে গেছে বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য কোনো সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে। তো কাস্টমার সাপোর্টটা কীরকম, তারা কি পরিমাণ রেসপন্সিভ সেটা আপনার বিবেচনা করে তারপরে সেই ব্রোকারটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে ডিপোজিট এবং উইথড্রয়াল অপশন। ডিপোজিট এবং উইথড্রয়াল অপশন কি কি রয়েছে, আপনি করতে পারবেন কিনা সেই মাধ্যমগুলোতে, এবং মিনিমাম ডিপোজিট কত, ম্যাক্সিমাম ডিপোজিট কত, বা উইথড্র মিনিমাম কত, এগুলো দেখে আপনি একটা ভালো আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, যেমন মিনিমাম ডিপোজিটটা যাতে একটু কম থাকে, $5 বা $10 এরকম একটা মিনিমাম ডিপোজিট থাকে, যাতে উইথড্রর ক্ষেত্রেও যাতে এরকমই হয়, তো সেরকম ব্রোকারগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর যেটা হচ্ছে রেপুটেশন অ্যান্ড রিভিউস, অর্থাৎ অন্যান্য যারা ইউজ করতেছে সেই ব্রোকারটা তারা কি বলতেছে, তারা কি আসলে ব্রোকারটা ইউজ করে মানে ভালো বলতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে এই 6টা বিষয়। এই 6টা বিষয় যদি কোনো ব্রোকার আপনি পান তাহলে সেই ব্রোকারটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এরকমই একটা ব্রোকার সাজেস্ট করব, এবং আমি পার্সোনালি ইউজ করি এই ব্রোকারটা। সেই ব্রোকারটা নিয়ে এই যে 6টা বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম, এই 6টা বিষয় প্রুফ করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই ব্রোকারটা ভালো কিনা আপনাদের জন্য, এবং এটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় প্রত্যেকটা প্রসেসটা আমি দেখাই দিব। তো দেখতে থাকেন। তো এইখানে আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটা, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আরও কিছু বেনিফিটস রয়েছে। আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলার পরে আমাকে টেলিগ্রামে মেসেজ করলে আমাদের কিছু স্পেশাল গ্রুপ রয়েছে, সেখানে আপনি অ্যাক্সেস পাবেন। সেখানে আরও বিভিন্ন ধরনের ট্রেডিং ম্যাটেরিয়ালস আপনি পাবেন, সেখান থেকে শিখতে পারবেন। তো যাই হোক, সেটা বিষয় না। এখন আপনি লিঙ্কে ক্লিক করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে। এই ব্রোকারটা যদি আপনি খেয়াল করেন, ব্রোকারটার নাম হচ্ছে ডিরিপ ব্রোকার। 25 বছরের একটা পুরনো ব্রোকার, ট্রাস্টেড ফর 15 ইয়ার্স। তো এই লিঙ্কে আসার পরে আপনি যদি এই ব্রোকার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। dirip.com এটা লিখে সার্চ দেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন তাদের যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো এখানে দেওয়া রয়েছে। তো এইখানে মেনশন করে দেওয়া আছে কোন কোন জায়গা থেকে তারা লাইসেন্স নিয়েছে। এছাড়া আপনি এদিকে যদি দেখেন লিগেল যে একটা পেজ রয়েছে, লিগেলের জায়গায় রেগুলেটরি ইনফরমেশনে গেলে আপনি দেখতে পারবেন যে ডিরিপ ইনভেস্টমেন্ট ইউরোপ থেকে, ডিরিপ ইনভেস্টমেন্ট লিমিটেড ইউরোপ থেকে তারা এটা লাইসেন্স করেছে, এবং লাইসেন্সের ডিটেলসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি জাস্ট ক্লিক করে তাদের ডকুমেন্টেশনগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকটা ডকুমেন্টেশন দেওয়া রয়েছে, এবং আপনি চেক করে দিতে পারবেন। লাইসেন্স নাম্বার সহকারে কিন্তু দেওয়া রয়েছে। ডিরিপ এফএক্স লিমিটেড এটা একটা তাদের লাইসেন্স। তারপর হচ্ছে ডিরিপ ভিভিআই লিমিটেড, তারপরে ডিরিপ ভি লিমিটেড,
তারপরে আরো অনেকগুলা কিন্তু এখানে রয়েছে। ডিরিপ এসবিজি, এটাও একটা লাইসেন্স তাদের। তারপর তার ফিনান্সিয়াল কমিশন থেকেও তারা কিন্তু লাইসেন্স প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সবগুলো আপনি দেখতে পারবেন এবং ডিটেলস দেওয়া রয়েছে। আপনার যদি কোনো কনফিউশন থাকে সেগুলো আপনি চেক করে করে দেখতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, লাইসেন্সের বিষয় গেল। তারপরে যেটা আসে, এখানে আমি আরেকটা বিষয়ে কথা বলছিলাম, লাইসেন্সের বিষয়টা তো কোনো সমস্যা নাই। তারপরে ট্রেডিং কস্ট, আমি যেহেতু পার্সোনালি ট্রেড করতেছি অনেক দিন থেকে, প্রায় 3-4 বছর থেকে, তো ট্রেডিং কস্ট অনেক কম। অনেক বড় বড় যে ব্রোকারগুলো আছে তাদের থেকে, এটা অনেক অনেক বড় একটা ব্রোকার, ওই সব ব্রোকারগুলো থেকে এটাতে অনেক বেশি ট্রেডিং কস্ট কম। এখানে আরও অনেক ধরনের ভ্যারাইটিস ভাবে ট্রেড করা যায়, যেমন সিনথেটিক মার্কেট রয়েছে, আপনি ফরেক্স মার্কেট তো পেয়ে যাবেন, তারপরে কমোডিটিস রয়েছে, সিএফডিস রয়েছে, সব ধরনের মার্কেট আপনি এখানে পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রেডিং কস্ট, যেটা আমি বলেই দিলাম, এটা অনেক কম ট্রেডিং কস্ট রয়েছে, স্প্রেড তুলনামূলক অনেক কম। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলেও দেখাবো, আপনাদের সব কিছু দেখাই দেবো, সমস্যা নাই। তারপর হচ্ছে ট্রেডিং ইনস্ট্রুমেন্ট, ট্রেডিং ইনস্ট্রুমেন্ট অনেকগুলো রয়েছে, আপনি এদের ওয়েবসাইটে আসলেই হবে, আসলে আপনি ট্রেডিং কোথায় কোথায় করতে পারবেন। মার্কেট রয়েছে ফরেক্স, ডেরিভেটিভ, যেটা হচ্ছে তাদের নিজস্ব তৈরি করা, আপনার সিনথেটিক মার্কেট, যেটা এটা ডেরিভ মার্কেট ইন্ডিসেস বলে দিয়েছে এখন। তারপরে হচ্ছে স্টক ইন্ডিসেস, কমিডিটিস, ক্রিপ্টোকারেন্সি, ইএফসি, তারপরে আরও অনেক সিস্টেম কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তাদের টুলসগুলো দেখেন, ট্রেডিং ভিউ, আপনি তারা ট্রেডিং এক্সিকিউট করতে পারবেন। তারপরে হচ্ছে MT5 আপনি এখানে ইউজ করতে পারবেন, ইকোনমি ক্যালেন্ডার। আর তারপরে ট্রেড যদি আপনি দেখেন, সিএফডিস আর হচ্ছে অপশন আপনি ট্রেড করতে পারবেন এখানে। আমি আপনাদেরকে অপশন সাজেস্ট করবো না, আপনি সিএফডিসে ট্রেড করেন, তাহলে সেটাই ভালো হবে। তো ইনস্ট্রুমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে যেটা হচ্ছে কাস্টমার সার্ভিস, ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস দেয় তারা আপনার কাস্টমারের ক্ষেত্রে। তারা আপনার দুইভাবে সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি এখানে যে লার্ন অ্যান্ড সাপোর্টে ক্লিক দেন, তাহলে মেবি পাবেন, হ্যাঁ, কন্ট্রাক্টে ক্লিক দিলে এখানে দুইভাবে তারা প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে আপনি সরাসরি কমিউনিটিতে প্রশ্ন করতেই পারেন, এটা স্বাভাবিক। আমি আপনাদের দেখাচ্ছি, ওয়েট, এখানে আপনি পাবেন সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন নাকি। লাইভ চ্যাটের মাধ্যমে এই অপশনটা এখানে মেবি দেখাচ্ছে না, বা কোনো জায়গায় আছে, ওয়েট আমি দেখাচ্ছি। এই যে খেয়াল করেন, এখানে আপনি নিচের দিকে চলে আসেন, আসার পরে সাপোর্ট লেখা আছে না, হেল্প সেন্টারে যদি আপনি ক্লিক দেন, তাহলে আপনি দেখবেন যে এখানে কিভাবে ওদের সাথে ওরা হেল্প করে থাকে আপনাকে। প্রথম হচ্ছে লাইভ চ্যাটের মাধ্যমে আপনার ইনস্ট্যান্ট ওদের যে রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ, এটাও ওদের লাইভ একটা সাপোর্ট, ওখানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং লাইভ, তারা কিন্তু কোনো ধরনের বট বা কোনো কিছু ইউজ করে না, সরাসরি মানুষ আপনাকে এসে, ওদের যে টিম মেম্বাররা রয়েছে তারা এসে আপনাকে হেল্প করবে কোনো ধরনের সমস্যা হলে। তো এটা অন্য যতগুলো ব্রোকার আমি ইউজ করছি, আমি পার্সোনালি 4-5-6টাই ব্রোকার আমি ইউজ করছি এই পর্যন্ত, সবচেয়ে ভালো, আমি আসলে এটা প্রমোট করার জন্য বলতেছি না, সত্যি বলতেই সবচেয়ে ভালো এই ব্রোকারটার সাপোর্ট সিস্টেমটা, ঠিক আছে। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাবেন, লাইভ চ্যাটেও আপনি সাথে সাথে রিপ্লাই পাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই এটার এই সাপোর্টের ক্ষেত্রে। তারপরে যেটা হচ্ছে যে ডিপোজিট এবং উইথড্রয়াল অপশন, ঠিক আছে, ডিপোজিট এবং উইথড্রয়াল অপশনটাও অনেক ভালো। আপনার এখানে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আপনি ন্যাটেলার স্কিল, সব ধরনের কারেন্সি আপনি ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদেরকে ডিপোজিট করেও দেখাবো, সমস্যা নেই। তারপর হচ্ছে রেপুটেশন অ্যান্ড রিভিউজ, রেপুটেশন এবং রিভিউজ আপনি বিভিন্নভাবেই দেখতে পারেন। আপনি চাইলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, ডিরিবের রিভিউজ আপনি দেখতে পারেন চাইলে। এছাড়াও তাদের যে একটা ট্রাস্ট পয়েন্ট নামের একটা রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি তাদের রিভিউ দেখতে পারেন। 55,000 মানুষ কিন্তু রিভিউ দিয়েছে এবং এটা এক্সেলেন্ট বলেছে। 4.4 রিভিউ রয়েছে তাদের 5-এর মধ্যে, এবং 5 স্টার রেটিং দেখতেছেন অনেক কিন্তু। এবং এটা কিন্তু এখানে বলেছে যে ডিরিব ইজ দ্য এক্সেলেন্ট ব্রোকার, এখানে অনেক ধরনের রিভিউ দিয়েছে, ভালো খারাপ মিলে সব ধরনের রিভিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি সবগুলো দেখে নিতে পারেন, পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো এই ব্রোকারটা। আচ্ছা, এবার আসি যে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমার যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কে যখন আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনার ইমেল অ্যাড্রেস প্রথমে আপনি দিয়ে দিবেন এখানে। আচ্ছা, এখানে আপনি আসার পরে জিমেলটা দিয়ে দিবেন, আপনার যে ভ্যালিড জিমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনার জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিবে, সো আপনার জিমেলটা চেক দিবেন। এই যে দেখেন চলে এসেছে। তো
এখান থেকে আপনি ওপেন করার পরে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন। ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেসে ক্লিক দিলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এবং পরবর্তী প্রসেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনার যে কান্ট্রি, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি, আপনি যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপর সিটিজেনশিপ সেম জিনিস, বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিবেন, আপনার যদি যে সিটিজেন আপনি রয়েছেন সেই সিটিজেন দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, আপনি একটা ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। সো আমি একটা ইউজ করতেছি এখানে, আপনি আপনার যেটা মনে থাকে এবং স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। ঠিক আছে, সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তারপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক দিব। ওকে, তো প্রথম এই পর্যায়ে আসার পরে আপনাকে প্রথম যেটা করতে হবে যে আপনার অ্যাকাউন্ট কারেন্সিটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টটা ইউজ করবেন। তো আমি এখানে ডলার ইউজ করব, নর্মালি আপনারাও ডলার ইউজ করবেন, আপনি অন্যান্য কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ওগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখান থেকে ডলারটা সিলেক্ট করে দিবেন। ডলার দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম, অবশ্যই এটা কিন্তু আপনার এনআইডি কার্ড ডকুমেন্টের উপর বেস করে আপনার কিন্তু নামটা দিতে হবে। ঠিক আছে, সো আমি আমার নামগুলো দিতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্রথমে আপনার নামটা দিয়ে দিবেন, আমি এখানে নাম দিয়ে দিতেছি, আপনার যে নাম এনআইডি কার্ড অনুযায়ী সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে জন্ম তারিখ, সবকিছু এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আমি একটা অ্যাকাউন্ট ইউজ এখানে দিতেছি, তারপর নেক্সটে ক্লিক দিবেন। এখানে আপনার অবশ্যই ভ্যালিড দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী, এই যে এখানে কিন্তু দেখাই দিছে যে এনআইডি কার্ডে যেরকম আছে সেইভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে দেওয়ার পরে আপনার নাম এবং এই দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার প্লেস অফ বার্থ আপনি যে এখানে জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই ফোন নাম্বারটা আপনার ভ্যালিড থাকতে হবে। এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা ফোন নাম্বার আমি দিয়ে দিতেছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট পারপাস, এখানে অ্যাকাউন্ট পারপাসটা দিবেন, আপনি কি করবেন, ইনকাম আর্নিং এটা দিয়ে দিবেন, কারণ যেহেতু আমরা ইনকাম করার জন্য অ্যাকাউন্টটা খুলতেছি, সো ইনকাম আর্নিং দিয়ে দিবেন। তারপর নেক্সট দেওয়ার পরে ডকুমেন্ট টাইপ, আপনার ডকুমেন্ট টাইপ দিতে হবে ন্যাশনাল এনআইডি কার্ড। সো ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিতে হবে। এটা কিন্তু আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো যে সাথে সাথে ভেরিফিকেশনটা করে নেবেন। ঠিক আছে, যেহেতু ভেরিফিকেশনটা করে নিলে আপনার কোনো সমস্যা থাকবে না, পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। তো অবশ্যই ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছি। আচ্ছা, এখানে আমার এনআইডি কার্ডটা আমি দিয়ে দিলাম, আপনার যেটা এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার সবকিছু ঠিক থাকলে আপনার নেক্সট স্টেজে চলে আসবেন। এখন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনি যে প্রফেশনে রয়েছেন সেটা আপনি দিতে পারেন এখান থেকে। এখানে এমপ্লয়মেন্ট রয়েছে, তারপরে স্টুডেন্ট রয়েছে, আনএমপ্লয়েড রয়েছে, আপনি যেটা দিতে পারেন। সো এখানে আমি এই ইয়ের অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আই হ্যাভ নো টেক্সট আইডেন্টিফিকেশন। আচ্ছা, যদি আপনার টেক্সট ইনফরমেশন না থাকে, আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে, তাহলে এটা আপনি ক্লিক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি থাকে তাহলে সেগুলো ফিল আপ করবেন, তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপরে অ্যাড্রেসটা অবশ্যই আপনার যেটা এনআইডি কার্ডে রয়েছে, এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি ফিল আপ করবেন। আমি এটা ফিল আপ করে তারপর আসতেছি। আচ্ছা, তারপরে এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা দিবেন, তারপরে টাউন দিবেন। এখানে স্টেট আপনার এটা কিন্তু অপশনাল, এটা চুজ করা গেলে আপনার এখানে অপশনটা আসলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে পোস্টাল কোড, এটা আপনি দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন। সবকিছু ঠিক করে দিবেন কিন্তু। তো দেওয়ার পরে এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এই অপশানে চলে আসবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, এখানে কি হচ্ছে যে আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম আই এম নট সিটিজেন রেসিডেন্স অফ ইউএস ট্যাক্স পারপাস, অর্থাৎ আপনি ইউএস এর রেসিডেন্স না। তো এটা অবশ্যই হ্যাঁ, আপনার যদি থাকে, যদি আপনি ইউএস এর রেসিডেন্ট থাকেন, আপনার সিটিজেন থাকেন, সেক্ষেত্রে এটা টিক দেওয়ার দরকার নেই। আর যদি থাকেন, নর্মাল থাকেন, সেক্ষেত্রে দিবেন, টিক দিবেন। তারপর হচ্ছে আই এম, এটা এগ্রি করবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। এগুলো অবশ্যই পড়ে নেবেন, আপনি যদি পড়ে নিতে চান অবশ্যই পড়ে নেবেন। তারপরে এগ্রি করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েট কমপ্লিট এটা লেখা আসবে। তারপরে আপনার রিডিরেক্ট করে তাদের যে ওয়েবসাইটে পেজ রয়েছে, মেইন পেজ, সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত আসার পর আপনি দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে, আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইউর প্রুফ আইডেন্টি, আমি যে ফেক ডিটেলস দিয়েছি এর জন্য মূলত এটা ফেল দেখাচ্ছে। আপনি যদি রিয়েল ইনফরমেশন দিতেন, আইডি কার্ডের
যে আইডি নাম্বারটা সেটা যদি রিয়েল দিতেন সেক্ষেত্রে কিন্তু এটা আসতো না। তারপরে যেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, অবশ্যই আপনার রিকোয়ার্ড, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। তার জন্য কি করতে হবে, সাবমিট এ প্রুফ অ্যাড্রেস, এখানে ক্লিক দিবেন। এটা কি করতে হবে, এটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল, যেখানে আপনার নামটা অবশ্যই মেনশন থাকবে এবং আপনার যে অ্যাড্রেস দিয়েছেন সেটা মেনশন থাকবে। সেই অ্যাড্রেসের এটা আপনি দিতে পারবেন। এখানে কিন্তু বলে দেওয়া আছে কীরকম হবে, কীরকম হবে এবং এখানে কি কি দেওয়া যাবে। ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, তারপরে লাইন বিল, যেখানে আপনার কোনো নাম রয়েছে, নাম ভেরিফিকেশন করা যায় এরকম ডকুমেন্ট হলেই হবে। তো কি করবেন, এই পর্যন্ত এখানে এসে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে আপলোড করার অপশন আছে, আপলোড ফাইল, এখানে আপনি পিডিএফ আকারে অথবা ছবি আকারেও দিতে পারেন। এখানে যে ফরম্যাটটা দেওয়া রয়েছে, সাপোর্টেড ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি, পিডিএফ অথবা জিপ অনলি, এটা দিতে পারবেন ম্যাক্সিমাম 8 MBর মধ্যে, দিয়ে সাবমিট করে দিবেন, তাহলেই হবে। সাবমিট করে দিলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। অবশ্যই অ্যাকাউন্টটা যে খুলবেন নিজের নামে সব কিছু ঠিকঠাক করে খুলবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আশা করছি আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলেছেন। এখন আমার রিয়েল অ্যাকাউন্টে এসেছি। তো আপনি যখন ডিরিবে লগ ইন করবেন, লগ ইন করার পর প্রথমে আপনি ট্রেডার যে হাব, এই ট্রেডার হাবটা পেয়ে যাবেন। তো এখানেই সব কিছু দেওয়া রয়েছে। আপনার অপশনের জন্য যদি আপনি ট্রেড করতে চান তাহলে এই অপশনগুলো রয়েছে, এবং সিএফডিস যেটা মূলত আমরা করব, মানে ফিনান্সিয়াল মার্কেট, ফরেক্স মার্কেট বলেন বা সিনথেটিক মার্কেট বলেন, সেটা আপনারা করব, সেটা এখানে পেয়ে যাবেন। এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, ধরেন আপনি সব কিছু ডকুমেন্ট দিয়েছেন, ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আপনার ব্যালেন্স ধরেন যেরকম 0 ঠিক আছে, এরকম 0 অবস্থায় রয়েছে। এই যে এখানে ব্যালেন্স যেটা দেখাচ্ছে এটা কিন্তু অন্য ব্যালেন্স, এটা হচ্ছে আমার এই যে ডিরিভ MT5 এর যে একটা অ্যাকাউন্ট রয়েছে, এখানে এই ব্যালেন্সটা রয়েছে, তার জন্য এটা দেখাচ্ছে। আপনার কিন্তু সব 0 দেখাবে। তো এখানে আসার পরে প্রথমে আপনি দেখবেন যে এই যে ডিপোজিট অপশন আছে, এখান থেকে করলেও হবে, অথবা এই যে দেখেন কেশিয়ার নামের অপশন আছে, কেশিয়ারে ক্লিক দিবেন। কেশিয়ারে ক্লিক দিলে এখানে উইথড্র, ডিপোজিট, পেমেন্ট এজেন্ট সব কিছু এখানে রয়েছে। আপনি ডিপোজিট সেকশনেই ডিপোজিটটা করবেন। এখানে মিনিমাম $5 আপনি ডিপোজিট করতে পারবেন। এই যে উপরে যে ডিপোজিট বাই ব্যাংক, ওয়্যার, কার্ড এবং ই ওয়ালেট রয়েছে, এটাতে এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অপশনগুলো আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে অল অপশন, আমি ক্রিপ্টোতে দেখাচ্ছি। এখানে দেখেন ক্রিপ্টোতে কি কি করতে পারবেন। এখানে বিটকয়েন ক্যাশ রয়েছে, বিটকয়েন রয়েছে, তারপরে হচ্ছে কার্ডোনো, তারপরে হচ্ছে ইথেরিয়াম, লাইট কয়েন, রিপাল, ডগই, যে কোনো কারেন্সিতে আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, এটা প্রত্যেকটা কারেন্সির পাশে কিন্তু দেওয়া রয়েছে যে ডিপোজিট লিমিট কত, $10 থেকে আপনি $1000 মিনিমাম আপনি ডিপোজিট করতে পারবেন, ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, এবং ইউএসডিটিও কিন্তু রয়েছে, নিচের দিকে আসলে দেখেন যে ইউএসডিটি, এখানেও আপনি করতে পারবেন। মিনিমাম ডিপোজিট হচ্ছে $15। ঠিক আছে, আর যদি মিনিমাম $5 ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই ওয়ালেটে আসতে হবে। এখানে আসলে দেখবেন যে এয়ারটাইম দিয়ে, তারপর হচ্ছে অ্যাস্ট্রোপে, স্ক্রিল, নেটেলার, এগুলো দিয়ে কিন্তু $5 ডিপোজিট করা যায়। মিনিমাম $5 আপনি ডিপোজিট এখানে করতে পারবেন। যাই হোক, এখন আমরা ক্রিপ্টোতে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এই যে এখানে ক্রিপ্টোতে আসলাম। আমি আবার আপনাদের দেখাচ্ছি, ট্রেডিং হাবে আপনি আসবেন। প্রথমেই apps.dirib.com যখন লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে, লগ ইন করার পরে এরকম সিচুয়েশন আসবে। আসার পরে এখান থেকে আপনি এখানে আসবেন, আসার পরে ক্যাশিয়ার অপশন পাবেন। ক্যাশিয়ার অপশনে ক্লিক দিবেন, সরাসরি ডিপোজিট অপশনে নিয়ে আসবে। এই নিচের দিকে দেখেন ডিপোজিট, ক্রিপ্টো, এগুলোতে যাওয়ার দরকার নেই, আপনি জাস্ট প্রথম উপরে যেটা রয়েছে সেটাতে আপনি যাবেন। ঠিক আছে, এখানে আসার পরে আপনার অপশনগুলো আসবে। এই সাইট থেকে আপনি দেখতে পারবেন আপনি কোন অ্যাকাউন্টে রয়েছেন। দেখেন আমি $, আমরা কিন্তু প্রথমে $, অ্যাকাউন্টটা খুলেছিলাম, তো $, অ্যাকাউন্টে রয়েছি। আমার এক্সট্রা আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইলে এগুলো পরে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথম অ্যাকাউন্ট খোলার সময় শুধু আপনি রিয়েল অ্যাকাউন্ট হিসেবে $, অ্যাকাউন্টটা খুলে নেবেন, তাহলেই হবে। আর এটা দিয়ে সবকিছু করা যায়, এটা আসলে অন্য অ্যাকাউন্ট খোলার দরকার নেই। যাই হোক, এখন আমরা এই $, অ্যাকাউন্টে আমি ডিপোজিট করব। এখান থেকে আমি ইউএসডিটিতে ডিপোজিট করব, নিচের দিকে আসবো। এটা মিনিমাম ডিপোজিট হইতেছে $15। তো আমি এখান থেকে $15 ডিপোজিট করব। আমি চ্যানেল ইউজ করব হচ্ছে বিএনবি চেইন, বাইন্যান্স থেকে করব, আপনি বাইন্যান্স থেকে করতে পারেন। তারপর এখানে মিনিমাম $15 রয়েছে, আমি $15 করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর নেক্সটে ক্লিক দিবেন। চেইনটা সিলেক্ট করে দিয়ে আপনি ওই ডলার কত ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে দিলে আপনার এরকম চলে আসবে। এখন কত ডলার আপনাকে সেন্ড করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, এবং এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দিয়েছে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। তো আমি এখন ডিপোজিট করব, আমি যেহেতু ফোন দিয়ে করব ডিপোজিট, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আমি ঢুকলাম। তো এখান থেকে দেখেন আমি সরাসরি ওয়ালেটে যাচ্ছি।
ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে কি করব, উইথড্রতে ক্লিক দিব, উইথড্র ইউএসডিটি সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। এখান থেকে আমি এই যে সরাসরি স্ক্যান করে নিব, এখান থেকে যে অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে সেটা স্ক্যান করে নিলাম, এবং নেটওয়ার্ক চেন অবশ্যই বিএনবি যেটা আমি সিলেক্ট করেছিলাম ওখানে। তো আমার কত সেন্ড করতে হবে, 15.50072, যেটা এক্স্যাক্ট যেটা আছে ওইখানে ওইটাই সেন্ড করবেন, কম কিন্তু সেন্ড করলে হবে না, ঠিক আছে? কম সেন্ড করলে কিন্তু আপনার ব্যালেন্স লস হয়ে যেতে পারে। তো এখন এখানে সব কিছু দেওয়া আছে, আমার ব্যালেন্সও ঠিকঠাক আছে, আমি দেখতে পারতেছি সব কিছু ঠিক রয়েছে। আমি উইথড্রতে ক্লিক দিব, কনফার্ম। কনফার্মে দেওয়ার পরে এখানে আমার কাছে ভেরিফিকেশন চাইবে, সো আমি ভেরিফিকেশনটা দিচ্ছি। আমি ভেরিফিকেশনটা দিতেছি আমার অথেন্টিকেশন থেকে। ওকে, আমি ভেরিফিকেশন দিয়ে দিয়েছি, উইথড্রটা তো কম হয়ে গেছে, উইথড্রটা অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন বাইন্যান্স থেকে যতক্ষণ সময় লাগে রিলিজ হইলেই আপনার কিন্তু উইথড্র ওইখানে আপনার ডিপোজিট হয়ে যাবে। তখন আমরা ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, এটা 2-1 মিনিট সময় লাগবে। দেখেন এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে, থ্যাংক ইউ, ইউর ট্রানজাকশন ইজ পেন্ডিং অ্যান্ড উই উইল অটোমেটিকলি আপডেট হোয়েন কনফার্ম বাই আওয়ার পেমেন্ট প্রোভাইডার। অর্থাৎ পেমেন্ট প্রোভাইডার যখন এটা কনফার্ম পেয়ে যাবে ডলারটা, সাথে সাথে আমাদের ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের অপেক্ষা করার ফলে 2-1 মিনিট লাগবে সময় সর্বোচ্চ, আমরা ওয়েট করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নিচে দেখেন একটা ট্র্যাক আইডি রয়েছে। আপনার যদি ডিপোজিট আসতে কোনো সমস্যা হয়, দেখা গেছে কোনো সময় আপনার ডিপোজিটটা আটকে গেছে বা কোনোভাবে আসতেছে না, সেক্ষেত্রে এই ট্র্যাক আইডিটা ইউজ করবেন। এই ট্র্যাক আইডিটা সাপোর্টে গিয়ে মেসেজ দিবেন, এখানে অপশন রয়েছে, আপনি সাপোর্টে গিয়ে মেসেজ দিতে পারবেন, তাদের হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিলেই হবে। এই দেখেন ডিপোজিটটা কিন্তু এখনই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন আমার $15 কিন্তু চলে এসেছে, এবং এই যে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন $15, ঠিক আছে? তো এইভাবে আপনি ডিপোজিটটা করতে পারবেন, ঠিক আছে? এখন ডিপোজিট করার পরে আপনি যেটা করবেন, আপনার ট্রেডিং অ্যাকাউন্টে তো নিয়ে যেতে হবে। এখানে ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং হাবে চলে আসবেন, আসার পরে আমরা যেহেতু ফরেক্স ট্রেড করব, সো এখানে ফিনান্সিয়াল রয়েছে এবং ফিনান্সিয়াল এসটিপি রয়েছে। আমি ফরেক্স টাইপ ব্রোকার টাইপের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে ফিনান্সিয়াল এসটিপি এটা হচ্ছে ফাস্ট এক্সিকিউশনের জন্য, ডিরেক্ট অ্যাক্সেস টু মার্কেট প্রাইস, ফাস্ট এক্সিকিউশনের জন্য এই টাইপের ব্রোকারটা আপনার এই অ্যাকাউন্টটা আপনার জন্য ভালো হবে ফাস্ট এক্সিকিউশনের জন্য। এটা আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি আপনাদেরকে ফিনান্সিয়াল যে অ্যাকাউন্ট রয়েছে এটা খুলে দেখাচ্ছি, এটাও আপনি খুলতে পারবেন। অবশ্যই এটা খুলতে হলে ফুল ভেরিফিকেশন করতে হবে। আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা এখন ফেল রয়েছে। এখানে আরও কিছু অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে সোয়াইপ ফ্রি অ্যাকাউন্ট। এগুলো তো আপনি ফিনান্সিয়াল সিএফডিস সব কিছু কিন্তু এটা করতে পারবেন। ডেরিভেটিভ যে তাদের নিজস্ব ব্রোকার আছে আছে, ওগুলোও কিন্তু আপনি করতে পারবেন, ট্রেড করতে পারবেন। জিরো স্প্রেড ওটাও আপনি ইউজ করতে পারেন। এখানে সব কিছু অফার কিন্তু দেখানো আছে, যে জিরো স্প্রেড, সিএফডিস মানে হচ্ছে ফরেক্সের কারেন্সি, অবশ্যই ওখানে আছে। ফিনান্সিয়াল এবং ডেরিভেটিভ সব আছে। তারপরে গোল্ড, যদি আপনি অ্যাকচুয়ালি গোল্ড ট্রেডার হয়ে থাকেন, গোল্ডে শুধু ট্রেড করতে চান, মেটালে ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা খুলে দেখাই, সবগুলা খোলার প্রসেস একরকম, ঠিক আছে? জাস্ট গেটে ক্লিক দিবেন। এই যেখানে যে গেট অপশনটা দেখতেছেন, এই গেটে ক্লিক দিলে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, আপনার যেটা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলে, আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এন্টার দ্য পাসওয়ার্ড। আচ্ছা, আমি আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে যে আমার যে ডিরিভের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছিলাম, যার জন্য এই লেখাটা আসছে। সো আপনাকে যেটা করতে হবে, ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই যেটা ডিরিভের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন না, এটা অন্য আরেকটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে অন্য আরেকটা পাসওয়ার্ড দিলাম, তার নেক্সটে ক্লিক দিচ্ছি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি। অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে বলতেছে, আমরা কিন্তু $15 ডিপোজিট এখানে করছি, তো এটা কিন্তু এই অ্যাকাউন্টে এখনো যায় নাই। এটা কোথায় যাবে দেখেন, এই অ্যাকাউন্টে কিন্তু 0 কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু আছে $15, এই যে এটা, ঠিক আছে? এই অ্যাকাউন্টে কিন্তু 0 তো এখন এটা কি করতে হবে, ট্রান্সফার করতে হবে ডলার। এখন ট্রান্সফার করার জন্য ট্রান্সফারে ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন $15 রয়েছে। তো আমার কোন অ্যাকাউন্টে নিব, আমার অবশ্যই আমার দুইটা অ্যাকাউন্ট আছে, যেখানে স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি ফিনান্সিয়াল যেটা মাত্র খুললাম সেটাতে নিব। নেওয়ার জন্য আপনি জাস্ট
কি করব, $15 নিয়ে নিব, ধরেন $15 নিব, ট্রান্সফারে ক্লিক দিলাম। আপনি $5 $10 বা আরো বেশি ডিপোজিট করে আপনি বেশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন $15 কিন্তু এখানে চলে এসেছে, এখানে জিরো হয়েছে, তবে ব্যালেন্স ঠিকই আছে, এখানে শুধু আমার $15 চলে এসেছে। এখন আমি ট্রেড কিভাবে করব? এখন বলতে পারেন যে ভাই ট্রেড কিভাবে করব? ট্রেড করার জন্য যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক দিবেন। এখানে দেখেন প্ল্যাটফর্ম রয়েছে, আপনি কোন কোন জায়গায় ট্রেড করতে পারবেন। মেটাট্রেডার 5 এ ট্রেড করতে পারবেন আপনি। মেটাট্রেডার 5 এ কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আপনি উইন্ডোজে হতে পারে, সেটা ম্যাকে হতে পারে, লিনাক্সে হতে পারে, অথবা আপনি মোবাইল অ্যাপসেও আপনি করতে পারবেন। মোবাইল প্লে স্টোরে গিয়ে আপনি যখন মেটাডেটা ডাউনলোড করবেন তখন সেটা কিন্তু আপনি পাবেন। তো ধরেন আমি মেটাডেটার 5-এ আমি ট্রেড করবো, সো আমি ডাউনলোড করবো মেটাডেটার 5টা প্রথমে। এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। আপনার যে ওএস রয়েছে সেই অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে খুবই সিম্পল, আমি জাস্ট MT5 নিয়ে বিস্তারিত একটা ভিডিও পাবেন আপনারা, কীভাবে এটা ইউজ করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও দিব। তো এখন শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো এখন এখান থেকে জাস্ট ডাবল ক্লিক দিলে এখান থেকে হয়ে যাবে। আমি ইনস্টল করে নিতেছি আগে, ঠিক আছে? আচ্ছা, ইনস্টল করার প্রসেসটা খুবই সিম্পল, যেরকম নর্মাল অ্যাপস ইনস্টল করেন উইন্ডোজে সেরকমভাবেই জাস্ট নেক্সটে ক্লিক দিবেন, আপনার এটা হয়ে যাবে। এটা ডিরিভের নিজস্ব আপনার MT5 মানে হচ্ছে মেটাডেটার 5, এটার প্রিভিয়াস ভার্সন হচ্ছে মেটাডেটার 4, সিমিলার, দুইটার ইউজ কেস সম্পূর্ণ সিমিলার। আমি আপনাদেরকে একটা দেখাই দিলে আরেকটাও অটোমেটিকলি পাবেন। তো ডিরিভের যেটা রয়েছে এটা আপনার ইনস্টল হোক, তারপর আমি দেখাচ্ছি। দেখেন এখানে খেয়াল করেন, আমার অ্যাকাউন্টটা কিন্তু মানে ইনস্টল কিন্তু হয়ে গেছে। এখানে লেখা আছে হচ্ছে কনক্লুশন, এখানে হচ্ছে ফিনিশ লেখা। সো ফিনিশে ক্লিক দিলে আপনার টার্মিনালটা ওপেন হবে। তো টার্মিনালটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। টার্মিনালটা অটোমেটিক ওপেন হবে, ওয়েট করেন। দেখেন এখানে টার্মিনালটা ওপেন হয়েছে। প্রথম ওপেন হওয়ার সাথে সাথে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? এখানে দেখেন ডিরিভ এসবিজি এলএলসি এটা লেখা আসবে। তো এটা আপনি সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক দিবেন। এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে অ্যাকাউন্ট। তো লগ ইন করার জন্য আপনার ইনফরমেশনগুলো লাগবে, লগ ইনের ইনফরমেশনগুলো। সো আমরা এখানে আসি, আসার পর এখানে দেখেন প্রথম যেটা হচ্ছে ব্রোকার আমরা ইতিমধ্যে যেটা রয়েছে সিলেক্ট করে ফেলেছি, ডিরিপ এসবিজি। মানে আপনি ফিনান্সিয়াল খুললে এটা আসবে, আর অন্যগুলা খুললে অন্যটা আসতে পারে। আপনি এখানে দেখে নেবেন ব্রোকার কোনটা আছে, ওটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সার্ভারটা সিলেক্ট করবেন, ডিরিপ এসবিজি সার্ভার, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে খুঁজে নিব এসবিজি সার্ভার 1 2 না, কিন্তু শুধু সার্ভার। তো এখানে এটা দিয়ে দিলাম। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমার এই যে লগ ইন আইডি। সো লগ ইন আইডিটা আমি এখান থেকে কপি করে নেব, জাস্ট কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে পেস্ট করে দিব, এবং আমি যে পাসওয়ার্ডটা দিলাম একটু আগে, আমার কিন্তু ডিরিভের অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, এটা হচ্ছে পরবর্তী যেটা সেট করলাম আর কি, ওই পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করে দিতেছি, দিয়ে দিলাম। দেন ফিনিশে ক্লিক দিব। আচ্ছা, আমার ইনফরমেশন ভুল হইতে পারে, আমি জাস্ট একটু চেক করতেছি। আচ্ছা, ইনফরমেশন ভুল হয় নাই, একদম একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লেট হয়েছে। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে এই যে উপরে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে, এবং ডেরিভেটিভের যে ইটা রয়েছে লোগোটা সহকারে সবকিছু এখানে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কি কি ট্রেড করতে পারবেন। এখানে সব ধরনের কারেন্সি কিন্তু রয়েছে। আমি এই MT5 এর ইউজ কেস নিয়ে এই কোর্সের মধ্যে একটা ভিডিও আমি তৈরি করব, সেখানে আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে চার্ট দেখতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব, ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে MT5 এ কিভাবে আপনি ট্রেড এক্সিকিউট করবেন প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বলতেছি যে এখান থেকে যদি ভিউ টুলবক্সে ক্লিক দেন, এখান থেকে এই যে ট্রেডে যদি ক্লিক দেন, যে আমার ব্যালেন্স $15 যে আছে সেটা এখানে দেখাচ্ছে, ব্যালেন্স $15, ইকুইডিটি $15, ফ্রি মার্জিন $15, এখানে সবকিছু দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এখান থেকে যদি আমি বাই সেল করি তাহলে সেই অনুযায়ী কিন্তু আমার এখানে ট্রেড হবে। দেখেন এখানে ইউরো ইউএসডি রয়েছে বা আদার্স অন্য কারেন্সি রয়েছে, এবং যেগুলো এখানে দেখাচ্ছে না সেগুলো কিন্তু এখান থেকে যে শো অল সাব দিলে কিন্তু সবগুলো দেখাবে, ঠিক আছে? যতগুলাই এখানে ট্রেড করা যায় প্রত্যেকটা কারেন্সি পেয়ার কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা বিষয়। আশা করি এটা বুঝতে পারছেন। প্রত্যেকটা প্রসেস একটাই, এরকম যে এখানে যেরকম ফিনান্সিয়াল খুললাম এরকমই ওগুলাও সেমভাবে আপনি গেট অ্যাক্সেস দিয়ে পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আপনার ফুল ভেরিফিকেশন থাকতে হবে। এই দুইটা অ্যাকাউন্ট খুলতে ফুল ভেরিফিকেশন লাগে না, আপনার জাস্ট এনআইডি কার্ড ভেরিফিকেশন হইলেই হয়। আর এই ফিনান্সিয়াল এসটিপি, তারপরে হচ্ছে সোয়াইপ ফ্রি বা আদার্স যেগুলো আছে, যে গোল্ড, এগুলো নিউ আসছে এটা গোল্ডের। তো এটা আপনারা খুলতে হলে অবশ্যই কিন্তু আপনার লাগবে,
আচ্ছা, এটা গোল্ডেরটা খুলতে কিছু লাগবে না, তবে এসটিপি যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এসটিপি যদি ক্লিক দেন, এখানে দেখেন আমার অ্যাড্রেস ভেরিফিকেশন, ফুল আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন আছে, বাট অ্যাড্রেস ভেরিফিকেশনটা ফেল মারছে, মানে হচ্ছে আমার 1-1.5 বছর আগে ভেরিফিকেশন করা ছিল, এখন অ্যাড্রেসটার যে প্রুফ দিয়েছিলাম সেটা এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য এটা ফেল হয়েছে। আমি আবার আপলোড করে দিলে ভেরিফিকেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই এটা। আর উইথড্র নিয়ে এখানে কোনো ঝামেলা নেই, আপনি ভেরিফিকেশন ছাড়াও আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে, এটাও বলে দিচ্ছি, ভেরিফিকেশন ছাড়াও আপনি উইথড্র করতে পারবেন। তো এটা ভেরিফিকেশন না করলেও ওরকম কিছু না, তবে আপনি ভেরিফিকেশন করলে এই যে এসটিপি যেটা রয়েছে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওটাতে ভেরিফিকেশন আছে, জাস্ট আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য বললাম। সেম জিনিস, এটা যদি ভেরিফাই থাকে তাহলে আর এর কিছুই আসবে না, এইগুলো কিছু আসবে না, সরাসরি এই যে এরকম আসবে, এই যে এরকম গোল্ড যেরকম টিপ দিতেছি, ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইতেছে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, MT5 এর পাসওয়ার্ড দিয়ে আই এম কনফার্ম দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক দিলে হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমি ধরেন এই যে MT5 যেটা আমি এখন এখানে ওপেন করে রেখেছি, এখানে ধরেন ট্রেড করে আমি প্রফিট করলাম, এটা কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু এখন দেখাচ্ছি না, আমি আরেকটা ভিডিও, এটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছি আর কি, সেটার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এখন এখানে আপনি প্রফিট করছেন, প্রফিট করার পরে এখন এখানে আপনি কি করবেন, এই ডলারটা এখন আপনি ধরেন $15 থেকে $20 বা $50 হয়ে গেছে, এখন এটা উইথড্র করবেন কিভাবে? উইথড্র করার জন্য প্রথমে আপনাকে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, পরে হচ্ছে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করতে হবে প্রথমে। আগে যেরকমভাবে ট্রান্সফার করে এখানে আনছি, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ইউএস ডলার অ্যাকাউন্ট রয়েছে, এটা হচ্ছে ফর্মের জায়গা থেকে আমরা এই যে যেটা আছে ফিনান্সিয়াল, এই অ্যাকাউন্টটা আমি এখানে দিব, এবং নিচে অটোমেটিকলি চলে আসবে, না আসলে আমি এখান থেকে সিলেক্ট করে দিব ইউএস ডলার, এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি ধরেন $50 বা $100 যেই পরিমাণ প্রফিট হয়েছে সেটা আমি এখান থেকে উইথড্র করব, কি পরিমাণে এবং উইথড্র করবো সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে $15 ধরেন আমি ওটাই যেটা করছি এখানে, ওটাই আমি এখান থেকে ট্রান্সফার করে উইথড্র করব। তো ওটাতে ক্লিক ইতে দিলাম, ট্রান্সফার দিলাম, ট্রান্সফার হয়ে গেল, ক্লোজ। এখন দেখেন আমার কিন্তু ব্যালেন্সে $15 চলে এসেছে। এখন এটা উইথড্র কিভাবে দিব? উইথড্র দেওয়ার জন্য ক্যাশিয়ার অপশনে ক্লিক দিব, ক্যাশিয়ার থেকে যেখানে সাইডে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক দিব। উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পরে সেন্ড ইমেল, আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে ওরা, উইথড্র করার সময় এটা লাগে, আমি সেন্ড ক্লিক দিচ্ছি, আমার ইমেলে চলে যাচ্ছি, ওয়েট। তো দেখেন আমার জিমেইলে কিন্তু এরকম একটা চলে এসেছে, ভেরিফাই ফর উইথড্রয়াল রিকোয়েস্ট। সো এরকম চলে আসছে, আমি এখান থেকে যে ইয়েস ইটস মি এখানে ক্লিক দিলে হবে, অথবা যে এটা কপি করে নিয়ে, লিঙ্কটা কপি করে নিয়ে আপনার যে ব্রাউজারে আপনি উইথড্র করতেছেন সেই ব্রাউজারে অ্যাড্রেস পেস্ট করে গো করলেই হবে। তো দেওয়ার পরে কিন্তু এরকম চলে আসবে, আমি দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, এটা আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে ব্যালেন্সটা তুলে দিতে হবে। তো আমার $15 আমি উইথড্র করব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা করলাম, আপনারা এভাবে করতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে আমার দুইটা অপশন আছে, আপনি যে মেথডগুলো পাবেন, আপনি যে মেথডে ডিপোজিট করবেন ওই মেথডে উইথড্র করতে পারবেন। এখানে দেখেন আমার ইউএসডিটি যেহেতু আছে, এখানে ইউএসডিটি ক্লিক দিলাম। তারপরে এখানে ট্রানজ্যাকশন ফি কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে, কোনো ধরনের ট্রানজ্যাকশন ফি নাই, এটা আপনি দেখে নিতে পারেন। যাই হোক, এখন এখান থেকে আমি আমার চ্যানেলটা সিলেক্ট করব, বিএনবি, আপনি যে কোনো এটাতে করতে পারেন, ইথেরিয়ামে করতে পারেন অথবা টর্নে করতে পারেন। আমি বিএনবি সিলেক্ট করতেছি, আমার বিএনবি অ্যাড্রেসটা আমার কপি করা রয়েছে, আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে আপনি আপনার ইচ্ছা মতো মেসেজ দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট রিকোয়েস্টে ক্লিক দিবেন, ঠিক আছে। আপনার পে আউটটা কিন্তু এখানে রিকোয়েস্ট কনফার্ম হয়ে গেছে। এখন আপনাকে ওয়েট করতে হবে ঘন্টাখানি বা 2-3 ঘন্টার মধ্যে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। এটা কোনো সমস্যা নেই, আপনার যে কোনো সময় আপনার 2-1 ঘন্টার মধ্যে চলে আসবে, আপনার ব্যালেন্সটা যখনই চলে আসবে তখন এখান থেকে কেটে নিবে, ঠিক আছে। এখনও কাটবে না, আপনার পরবর্তীতে যখন কার্ড চলবে তখন এটা কেটে নিবে, ঠিক আছে। রিভিউ ফর পেন্ডিং রিকোয়েস্ট, আপনি আপনার বর্তমানে পেন্ডিং রিকোয়েস্ট যেটা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। এছাড়াও আগে যে প্রসেসগুলো হয়ে গেছে সেগুলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আগে যে আমি মানে যে যতগুলো উইথড্র করছি আর কি, মোটামুটি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, কত ডলার করে করেছি সব কিছু দেখাচ্ছে এখানে, ঠিক আছে, সব কিছু দেখাচ্ছে। এগুলো আপনি আপনার হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন এখান থেকে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে লাস্ট পেমেন্ট ছিল $300 উপরে, এটা আমি উইথড্র করছি এখান থেকে। তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকটা প্রসেস আমি দেখাই দিছি, এরকম কোনো কিছুই নাই যেটা বাদ পড়ে গেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অপশন ট্রেডিং রয়েছে, আমি বলবো যে আপনারা অপশন ট্রেডিং করবেন না, যেমন বাইনারি অপশন ট্রেডিং এর মতো এখানে অপশন ট্রেডিং রয়েছে, এগুলো আপনি না করাই ভালো আমি মনে করি, যেহেতু এখানে অনেক বেশি রিস্ক। অপশন ট্রেডিং কিন্তু অনেক বেশি রিস্ক, কলপোর্ট বা হায়ার লোয়ার যে ট্রেডগুলো রয়েছে,
ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন ট্রেডিং হাব থেকে এইখানে যে সিনথেটিক সিএফডিস যেটা রয়েছে সেটা ইউজ করার। এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে, সি ট্রেডার রয়েছে তাদের, এগুলোতেও আপনারা ট্রেড করতে পারেন। ডিডিবি এক্স রয়েছে তাদের নিজস্ব অ্যাপস, ওইটার মাধ্যমে ট্রেড করা যায়। আপনি যেভাবে ইউজ করতে পারেন এটাকে করতে পারেন, ঠিক আছে। আমি সবচেয়ে ভালো মনে করি আপনি ফিনান্সিয়াল মার্কেট অ্যাকাউন্ট খুলেন, স্ট্যান্ডার্ড খুলেন, এগুলোতে ট্রেড করেন। আর যদি আরও বেশি ফাস্ট এক্সিকিউশন চান তাহলে ফিনান্সিয়াল এসটিপি করেন, এবং কীভাবে ডিপোজিট উইথড্র কীভাবে করতে হয় সব কিছু কিন্তু দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো বিষয় যদি ছেড়ে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই বিষয়টা আসলে বলা হয় নাই এই ব্রোকার সম্পর্কে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।